হ্যালো এভরিওয়ান, দেখো আজকে রবিবার আর তোমাদের দাদাভাই এনেছে মাটন। চলো খোলা যাক। এইরকম মাটন, এই দেখো প্রায় 1 কেজি মতো মাংস কিনে এনেছে। চলো আজকে এই মাটনটা রান্না করা যাক। আর এখানে তোমাদের দাদাভাই এনেছে আনারস। এই যে আনারস খেতে খুব ভালো লাগে। এখানে পেঁয়াজ কেটেছি আর এখানে রসুন, আদা আর শুকনো লঙ্কা ভালো করে ভিজিয়ে রেখেছি, এটা বাটবো। বন্ধুরা, আমি আমার মতো করে দেখাচ্ছি, যেভাবে আমি বানাই খাসির মাংস। সবাই বানাই কম বেশি, তো আমি আমার মতো করে দেখাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্টে তেল দিয়ে দিলাম। তো প্রথমেই দিলাম ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা। এরপর এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো। ফ্রিজ থেকে দইটা বার করে নিই, টক দই বার করবো। একটা টমেটোও নিয়ে নিলাম। এখানে রসুন, আদা আর শুকনো লঙ্কা একবারে একটা পেস্ট দেখলাম। গুঁড়ো মশলা নেই, তাই গোটা জিরেই দিয়ে দিচ্ছি, একবারে বাটা হয়ে যাবে। সাথে একবারে দেবো এর মধ্যে দুটো দেবো দারচিনি আর দেবো নুন। তো এটাকে এবার ঢাকা দিয়ে, তো এই দেখো এখানে আমার বাটা মশলা। এখনো মাংস ম্যারিনেট করতে পারিনি, কারণ টক দইটা আমি খুঁজে পাইনি। আর এখানে দেখো একটু রসুন রেখেছি, এটা গোটা হিসেবে দেওয়ার ইচ্ছা আছে। রসুন শেষ হয়ে গেছে, গোটা রসুন দিতে পারিনি। পেঁয়াজও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ভাবছি মশলাটা করে রেখে দিই, তারপরে আলু তেলে আলু ভাজবো। আর দইটা একটু ম্যারিনেট করে তখন আমার না মুরগির মাংসর থেকেও খাসির মাংস করতে বেশি ভালো লাগে, কারণ মনে হয় এতে হ্যাপা কম। অনেকে বলে খাসির মাংস বেশি হ্যাপা, কিন্তু আমার মনে হয় যেন আসলে কী বলো তো, ব্যাপারটা হচ্ছে ভালোবাসা। তো সেটাই সে রান্না করতে ভালোবাসে। আচ্ছা, এর মধ্যে আমি পেঁয়াজ বাটাও অ্যাড করেছি। পুরো পাল্টে পারে আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে পুরো ডিটেলস মটনের ভিডিওটা শেয়ার করি। ব্যাস, মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা করে রেখেছিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো। এই যে এতে একটুখানি চিনি ইউজ করলাম। চলো মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করলাম। তো পুরো মেনুটা তো দেখানো হয়নি। আর এখন আমি লাঞ্চে এসে গেছি। তো আজকে হয়েছে শাক, এখানে আছে শসা, এখানে আছে পেঁয়াজ, এখানে লেবু, নুন, আর এই যে করছিলাম মাটন। এটা পুরোটা করা সম্ভব হয়নি, বাকিটা বাপি করেছে। আর এই যে মাটনটা হয়েছিল ঠিক এরকম টাইপের দেখতে, আর খেতেও অসাধারণ হয়েছে। তো ফার্স্টে আমি ভাত শাক দিয়ে মাখিয়ে খাচ্ছি। এই যে এটা লাল শাক, এর মধ্যে বড়ি দেওয়া আছে। তো এই যে আজকে মাটন রান্না হয়েছে, বাট দেখানোর সুযোগ হলো না। ভাবলাম দেখাবো, কিন্তু ওই যে হলো না। ছেলের চুল কেটেছিল, চান করতে গিয়েছিলো, দিয়ে কাঁদছিল, সেই জন্য বাকিটা ভাপি করেছে, মানে কষিয়েছে দিয়ে তারপরে বাকিটা বাকি করেছে। তো চলো দেখাই মাংসটা কি লেভেলের নরম হয়েছে। এই যে পুরো ঠিক নরম।